রোহিঙ্গারা দীর্ঘ সময় বাংলাদেশে অবস্থান করলে এক পর্যায়ে তারা উগ্রবাদে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রোহিঙ্গাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যোগাযোগের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। এদিকে শ্রীলঙ্কায় হামলার পর দেশে জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানান মনিরুল ইসলাম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের আয়োজনে সিরডাপ মিলনায়তনে মিট দ্য প্রেসের অতিথি ছিলেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নানা ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। যদি আমরা সতর্ক না থাকি জড়িয়ে পড়তে পারে। রোহিঙ্গা ইস্যুতে মনিরুল ইসলাম বলেন, তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, তবে তাদের কড়া নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন ইন্টারন্যাশনাল যে টেররিস্ট অর্গানাইজেশন তারা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা এদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। যদি দীর্ঘমেয়াদী ভাবে তারা এখানে অবস্থান করে এবং আমরা সতর্ক দৃষ্টি প্রোভাইডেডদের যে সতর্ক দৃষ্টি না রাখি তাহলে তারা হয়তো ভবিষ্যতে উগ্রবাদে জড়িয়ে যেতে পারে। শ্রীলঙ্কায় হামলা প্রসঙ্গে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আশঙ্কা প্রকাশ করেন, এ হামলার পর বিভিন্ন দেশে জঙ্গিরা তৎপর হয়ে উঠতে পারে, তবে বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বলেও দাবি তার। শ্রীলঙ্কার ঘটনাটা বিভিন্ন দেশে ঝিমিয়ে পড়া যারা উগ্রবাদী রয়েছে তাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে। তো বাংলাদেশেও যাতে এই অনুপ্রাণিত হয়ে কোনো সহিংস কর্মকাণ্ড না ঘটাতে পারে সেই জন্য আমরা তৎপর রয়েছি। জঙ্গিদের কারাগারে আলাদা সেলে রাখার চেষ্টা চলছে বলেও জানান মনিরুল ইসলাম। জঙ্গিবাদের বিরুদ্ধে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।